আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি জার্মানে কর্নবার্গ সিটিতে আসছি। কর্নবার্গ সিটির অফিসিয়াল একটি কাজে আমার কোম্পানির মালিক উনি ব্যাংকে কাজ করতেছেন। তো আমি একটু এলাকাটা একটু দর্শন করার ইচ্ছা। তো দেখেন, খুব সুন্দর একটি পরিবেশ। এখানে একটি ফোয়ারা দেয়া আছে, খুব সুন্দর। তো এই যে একটি ফোয়ারা দেওয়া আছে। যদিও এই সিটিটা অনেক পুরাতন সিটি, কিন্তু উঁচু নিচু পাহাড়। ওই যে দেখেন গাড়িগুলা নিচের থেকে উপরের দিকে উঠতেছে, দেখেন আপনারা। গাড়ির রাস্তাটাও পাহাড়। আমরা এখন অনেক উঁচুতে একটা পাহাড়ে আছি। এই সিটিটা পাহাড় এবং ঢালুতে মিলিয়ে সিটিটা আছে। আর আমার পিছনে যে গাছটি দেখতেছেন, এই গাছটি 1500 বছরের পুরাতন একটি গাছ। এই যে দেখেন আপনারা, এটা অনেক উঁচু এবং অনেক মোটা। আমি অনেক দূর থেকে দেখছি। আমি যদি কাছে গিয়ে দেখাই, এই গাছটি অনেক মোটা, অনেক মোটা, অনেক মোটা। মনে করেন এই যে গাছ, আর আমি হলাম এই যে আমি। তো আমার পিছনে ব্যাগ আছে, ব্যাগের কারণে এই যে গাছ। তাহলে দেখেন আমার মাথাটা দেখেন। আমার মাথা যদি এইটুকুর মধ্যে থাকে, ডানে একটা কাটা, কাটার সাথে মিলিয়ে দিই, হ্যাঁ, এবার বামে একটা কাটা। এবার দেখেন গাছটা কত মোটা। আর চতুর্দিক ঘুরে দেখালে আসলে চিরাচরিত ঐতিহ্য আমাদের দেশেও আছে অনেক, কিন্তু আমাদের দেশে এইভাবে রাখা হয় না, কেটে ফেলা হয় বা কোনো কারণে ধ্বংস করে ফেলা হয়। তো ওনারা ওনাদের ঐতিহ্যগুলা রক্ষা করেন। জার্মানের ঐতিহ্যগুলা খুব সুন্দর দেখেন। আসলে জার্মান সিটি যত ছোট শহর হোক কিংবা যত বড় শহর হোক, যত উন্নত মানের শহর হোক কিংবা অনুন্নত মানের শহর হোক, সবগুলা জার্মানটাই খুবই উন্নত। এবং অস্ট্রিয়া, তার মধ্যে জার্মান অস্ট্রিয়া অন্যতম সুন্দরের দিক থেকে। আর জার্মান আছে, এই যে দেখেন আমার পিছনে, এই যে একটা দেখেন, উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতি। ওইখানে একজন খুব সুন্দর করে দাঁড়িয়ে আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মাথায়, উনি খুব সুন্দরভাবে একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি সেখানে গিয়ে একটা ছবি নিছি আমার। তো যাক বন্ধুরা, এভাবে দেখা হবে, আরো কথা হবে। সাথে থাকুন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।